চোর 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 কোথায়? চোর? আরে চোর চোর! হ্যাঁ চোর 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 চোর! আরে ওঠো তাড়াতাড়ি। চোর! আরে এরা কোথা থেকে এলো? আরে বুঝতেই পারিনি ওরা কখন এসেছে। চোর 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 চোর। স্যার, এখানকার আশেপাশে 4টে গ্রামের যার যার কাছে হাতিয়ার লাইসেন্স আছে সব চেক করে নিয়েছি স্যার। সবাইকে নির্দোষ মনে হচ্ছে। মানে এই গ্যাংটা বিনা লাইসেন্সের হাতিয়ার ও গুলি ব্যবহার করে চলেছে। মনে হয় এদের ধরা আরও কঠিন হবে স্যার। চারিদিকে এত খোঁচর ছড়িয়ে রয়েছে, তা সত্ত্বেও এত বেআইনি অস্ত্র আর গোলা বারুদের রমরমা চলছে। এখন তো একটাই উপায় বাকি স্যার, আমাদের যেভাবেই হোক এদেরকে হাতে নাতে ধরতে হবে। আর এগুলো এত সোজা কাজ নয় স্যার। এদের লুটপাট করার কোনো একটা রাস্তা নেই স্যার। এরা যখন তখন লুটপাট করতে পারে। আরে 8 মাস ধরে চলছে এই ডাকাতদের তাণ্ডব। এরা সবাই 15টা ডাকাতি করেছে, আর প্রত্যেক কটাতে একই রকম ভাবে ডাকাতি করেছে। সেই একই নিয়ম, বন্দুক দিয়ে চমকানো, লোককে ভয় দেখানো, আর তারপর লুট করে পালিয়ে যাওয়া। কারোর কাছে তো এদের খবর নিশ্চয়ই থাকবে। মহেন্দ্র স্যার, নিজেদের সমস্ত কন্ট্যাক্ট বার করো, আর যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করো শালাদের। আপ্রাণ চেষ্টা করবো স্যার। ধারাবাহিকভাবে ডাকাতি হচ্ছিল। এই গ্যাংয়ের আতঙ্ক চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তাদের নাগাল পাওয়া বেশ জটিল হয়ে দাঁড়াচ্ছিল। তার কারণ ঘটনাস্থলে ব্যবহৃত বন্দুক আর কার্তুজ লাইসেন্স বহির্ভূত ছিল। বেশ কিছু রিপোর্ট অনুযায়ী ভারতে হত্যা, ডাকাতি, লুটপাট আর চুরি ছিনতাইয়ের মতো 85% অপরাধে বেআইনি অস্ত্রশস্ত্রের ব্যবহার হয়ে থাকে। বেশ কিছু রাজ্যেই এই ধরনের হাতিয়ার তথা গোলা বারুদের কারখানা প্রচুর পরিমাণে রয়েছে, আর সেখান থেকে গোটা ভারতেই এর ব্যবসা চলে। আর অনেক সময় এইসব হাতিয়ার মাত্র 300 টাকায় পাওয়া যায়। এই দেশি বন্দুক আর কার্তুজ ছাড়াও আইন স্বীকৃত কারখানায় তৈরি অথচ লাইসেন্স বহির্ভূত অস্ত্রের কারবারও সারা ভারত জুড়ে হয়ে থাকে, যাকে প্রভাব আর ব্যবহারের ক্ষেত্রে বেশ কার্যকরী মনে করা হয়। এই চণ্ডালের দল বেপরোয়াভাবে একের পর এক ডাকাতি করে চলেছিল, কিন্তু যখন তাদের নাগাল পাওয়া গেল তখন তারা এমন এক অপরাধ করছিল যা তাদের নিজস্ব পদ্ধতির থেকে আলাদা। আরে কি ব্যাপার মহেন্দ্র, আজকেও কি তোমার নাইট ডিউটি? হ্যাঁ জেঠু। এই নে বাবা জল। কতদিন আর রাগ করে থাকবি বাবা, ছেড়ে দে না। আমার রাগ কমিয়ে দেওয়াতে জেঠুর চিন্তাভাবনা বদলে যাবে না। দেখ বাবা, তোর বাবা মারা যাওয়ার পর উনি তোকে আর গুরলিংকে ছেলের মতোই রেখেছে। গুরলিংয়ের বিয়ের সমস্ত দায়িত্ব উনি নিয়েছেন। তার জন্য সবই তো উসুল করে নিয়েছে না? দোকানের টাকা দেওয়ার বদলে সামান্যই ভাগ দেয় আমাদের। খরচা করেছে কিন্তু সব উসুলও করে নিয়েছে। তাহলে আর কি করলো ভালো বলো? এইভাবে কথা বলতে নেই বাবা। হ্যাঁ বান্টি বল। স্যার শিওর হয়তো বলতে পারছি না, কিন্তু বোধহয় খাসকরি গ্রামে একটা ডাকাতি হতে চলেছে। তুই কি করে জানলি? আরে আমায় কেন ফাঁদে ফেলছেন স্যার? আমি জাস্ট উড়ো খবর পেয়েছি মাত্র। কোন বাড়িটায় হবে? স্যার সেটাও তো আমি জানি না। ঠিক আছে। কি হয়েছে রে? কিচ্ছু না মা, অফিস থেকে ফোন ছিল। এই তো পরোটা এসে গেছে। এই নাও খাও। এই মহেন্দ্র প্রচন্ড অকৃতজ্ঞ ছেলে। তুমি এদের জন্য কত কিছু করেছো। এসব নিয়ে একদম মাথা ঘামিও না বাবা, একটা সময় দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে। কি গো, ওকে আরেকটু ভাগ দিয়ে দাও না। আরে দেখো, তুমি খুব ভালো করেই জানো যে আমি সারাটা জীবন ধরে ন্যায়ের পথেই থেকেছি। যোগেন্দ্র মারা যাবার পর
ওর ভাগের যা সম্পত্তি আমি ওদের সমস্ত ঠিক মতো বুঝিয়ে দিয়েছি। এটা হারপ্রীত খুব ভালো করে জানে, ও অনেক বুদ্ধিমান মানুষ। মহেন্দ্র আরো কিছুদিন পর সব বুঝতে পারবে, যেটাকে ও ভুল বলে মনে করছে। ওর উপর যখনই দায়িত্ব পড়বে না, সমস্ত ভুল ওর ভেঙে যাবে। আমরা এখানেই অপেক্ষা করব। আমরা পজিশনই আছি, কিন্তু খবরটা পাকা তো? আশা করছি খবরটা যেন ঠিকই হয়। চোর 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 চোর! এই দাঁড়া 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 বলছি, দাঁড়া, পালাতে দেবেন এদেরকে, গুলি করে দেবো। দাঁড়া এই দাঁড়া 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 ওখানে। দাঁড়া পালা পালা, চল পালা পালা যেন না পালাতে পারে। পালা পালা পালা! সুযোগ হাতের কাছেই ছিল, কিন্তু অপরাধী একটুর জন্য পালিয়ে যায়। তারপর অনেকদিন পর্যন্ত কোনো ডাকাতি ঘটেনি। পুলিশ তো তাদের ধরপাকড়ের দ্বিতীয় কোনো সুযোগ পায়নি। কিন্তু বেশ কয়েক মাস পর তারা বেশ জোরালো হামলা চালায়। মহেন্দ্র একজন ডাকাতকে দেখে ফেলেছিল। এমন লাগছিল যেন এই ডাকাতের দল এবার আর নিজেদের পরিচয়কে লুকিয়ে রাখতে চাইছে না। মহেন্দ্র, তুইও ওই ডাকাতকে দেখেছিস আর ও তোকে দেখেছে। এবার একটু সাবধানে থাকিস। হুম। ও এখন নেই, চলো। হেই, হে কে রে? চোর! এ চোর! চোর ধর! কারা তোমরা? বলো কারা তোমরা? চুপ! এই গুলি চালাবে না। পালা পালা পালা, চল পালা, চল পালা পালা পালা। কে? বাবা! 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 আরে ডাক্তারকে কেউ ফোন করো, এসব কি হয়ে গেল? কি হয়ে গেল? কি হলো? কি হলো? আরে কেউ তাড়াতাড়ি ডাক্তারকে ডাকো। সব কি হয়ে গেল? কি করে হলো? আমি ডাক্তারকে ফোন করছি। তাড়াতাড়ি যাও। বাবা! তাড়াতাড়ি নিয়ে চলো একে। বাবা! বাবা! হ্যাঁ বাবা, আমি তোকে তখন বলতে পারিনি। আসলে অ্যাম্বুলেন্সে ফোন করতে হতো তো। জেঠু এখন কেমন আছে? জানি না, অপারেশনের জন্য ভেতরে নিয়ে গেছে। আমি এক্ষুনি হাসপাতালে আসছি।
যা লুটপাট করেছিল এখানেই ফেলে রেখে গেছে। চরণপাল কেমন আছে? স্যার হসপিটাল থেকে খবর এসেছে অবস্থা এখনো খারাপ, ওনাকে 2টো গুলি করা হয়েছিল। স্যার চরণপালের ভাইপো মহেন্দ্র ধুমকা পুলিশ স্টেশনে কনস্টেবল। এই 4 জন ডাকাতকে ধরার জন্য যে টিম তৈরি হয়েছিল ও তার মধ্যেই ছিল। গত ডাকাতির সময় ডাকাতের একজন মহেন্দ্রর হাতে প্রায় ধরা পড়ে গিয়েছিল। সেই জন্যই ওরা ওর বাড়িতে হামলা করেছে, বদলা নেওয়ার জন্য। তুই এসে গেছিস বাবা। তোর জেঠুর শরীরের অবস্থা আগের থেকেও খারাপ হয়ে গেছে। জেঠিমা তুমি চিন্তা করো না, জেঠুর কিচ্ছু হবে না, খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ঈশ্বরের ওপর ভরসা রাখো। জগমোহন, জেঠু ঠিক হয়ে যাবে। একটা গুলি কাঁধে লেগেছে আর একটা বুকে। ওই শয়তানগুলো হয়তো আমাকেই মারতে এসেছিল। আমি ওদেরকে ছাড়বো না জগমোহন। মহেন্দ্র, চিন্তা করো না, তুমি আমাদের ডিপার্টমেন্টের, তাই পুরো চেষ্টা করবো এদের ধরবার জন্যে। মনে হচ্ছে তোমার উপর বদলা নেবার জন্য এটা করেছে। স্যার, আমি গত 8 মাস ধরে এদের পেছনে পড়ে আছি। তার মধ্যে একজন তো আমার হাতে পড়েও পালিয়ে গেল। ওরা ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল হয়তো তুমি দেখে নিয়েছো। বদলা তো তোমার উপর নেবার চেষ্টা করেছিল। তোমার জ্যাঠামশাই বেকার সামনে চলে আসে। গতবারে ডাকাতির সময় ওরা লোকেদেরকে ভয় দেখানোর জন্য হাওয়াতে গুলি চালিয়েছিল। এবার ওরা অন্যরকম কিছু করেছে। স্যার, আমি এর ইনভেস্টিগেশন টিমে থাকতে চাই। মহেন্দ্র, ওদের খোঁজবার জন্য আগের একটা টিমে তুমি এখনো যুক্ত রয়েছো। দেখো, ইমোশনাল হয়েও না, বিশ্বাস করো আমাকে, ওরা আমার থেকে পালাতে পারবে না। স্যার, আমার খুব খারাপ লাগছে। শুধু আমার জন্য আমার জেঠু এত কষ্ট করছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ডাক্তারবাবু, বাবা এখন কেমন আছেন? কন্ডিশন তো খুবই ক্রিটিক্যাল। ওনার কাঁধের গুলিটা আমরা এখনো বের করতে পারিনি। আজকেই আমরা অপারেশন করব। আমরা কি এখন ওনাকে দেখতে পাবো? হ্যাঁ, কিন্তু অজ্ঞান হয়ে আছেন, ওষুধের রিয়াকশন এখনো আছে। এক্সকিউজ মি। .36 বোর্ডের বুলেটের খোল এটা। বেশিরভাগ ডাকাতির ক্ষেত্রেই 0.36 বোর্ডের বুলেট ব্যবহার হয়। মানে এটা বলা ভুল হবে না যে এটা ওই গ্যাংটারই কাজ? আমরা বলতে তো পারি, কিন্তু এই বুলেটের ক্রেতার কাছে পৌঁছানো খুব মুশকিল। কারণ শুধু এই ঘটনাই নয়, আগের সমস্ত ঘটনায় যে বুলেট পাওয়া গেছে তাতে কোনো লিগাল সাপ্লায়ারের চিহ্ন পাওয়া যায়নি। আরে ভাই, তুই তো জানিসই বেওয়ারিশ বন্দুক আর গুলির মালিকদের খুঁজে বের করা খুবই কঠিন কাজ। অনেক প্রেশার আছে ভাই, অনেক প্রেশার আছে। পুলিশের লোকের ঘরে হামলা হয়েছে। আরে ভাই, যতজন সাপ্লায়ার কাজ করে না, তাদের সাথে কাজ করা লোকেরা পুলিশদের খুবই কাছের লোক হয়। এই লোকদের নজরদারিতেই সাপ্লায়ার আর গ্রাহকদের মধ্যে বিজনেসটা হয়। আরে না রে ভাই, এই কাজ করা জেনে শুনে নিজের পায়ে কুড়ুল মারা একই কাজ। যা খুশি হোক, একটা কানেকশন নিয়ে যাবে। চল, চেষ্টা করে দেখছি আমি। একটা সাপ্লায়ারের লিঙ্ক পেয়ে গেছি সাহেব। তারপর তো আমি কিছু না কিছু খবর আপনাকে এনেই দেবো সাহেব। আচ্ছা, তোর কি মনে হয়
কোনো পুলিশের লোকের কানেকশন থাকতে পারে? আপনি আমায় জিজ্ঞেস করছেন সাহেব? সাহেব, কাজটা খুব কঠিন সাহেব, একটা দিন টাইম দিন সাহেব, আমি কিছু না কিছু তো বের করেই আনবো সাহেব। স্যার, দুমকা পুলিশ লাইসেন্স হাতিয়া স্ক্যান করেছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। এগুলোতে বিনা লাইসেন্সের হাতিয়ার আর কার্তুজ ব্যবহার হচ্ছে, কিন্তু দেখো দেশি কার্তুজ নয়। স্যার, গুলি তো অন্য কোথাও থেকে স্মাগল করা হয়, তার কোনো রেকর্ডই এখানে থাকে না। আর এখানে লিগাল অস্ত্র বানানোর লোকজন অনেকেই আছে, কিন্তু এখানে অপরাধের জন্য যেসব বন্দুক ব্যবহার করা হয় সেগুলোর কোনো লাইসেন্স থাকে না। আচ্ছা মহেন্দ্র, ওর চেহারা কোনোভাবেই মনে করতে পারছো না তুমি? স্যার আমি মনে করার অনেক চেষ্টা করেছি, আসলে রাত ছিল না স্যার, অন্ধকার ছিল, তাই ভালো করে বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও জেঠু, ক্ষমা করে দাও আমায়। কি হলো? এখানে নয়, সমস্যা আছে, ধরা পড়ে যাবো। চল চল চল। যে ডাকাতরা এতদিন লুটপাট চালাচ্ছিল, সন্ত্রাস ছড়াচ্ছিল, এবার একটা খুনের চেষ্টাতেও তাদের হাত ছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল যেন শিকার ঠিকঠাক তাদের নিশানায় বসছিলই না। পুলিশ তাদের পেছনে ছুটে বেড়াচ্ছিল, ইঁদুর বেড়ালের খেলা চলছিল, কিন্তু যেখানে তারা হামলা করতে চাইছিল তাদের সেই পরবর্তী প্রচেষ্টার আগে সময় থাকতেই পুলিশ কি তাদের ধরতে পারবে? আরে ভাই, আমি এসবের মধ্যে ফাঁসতে চাই না। আমার গ্যারেন্টি আছে কুন্দন, কিচ্ছু হবে না তোর, কিচ্ছু ফাঁসবি না তুই। হ্যাঁ, তাহলে তুই আগেই ক্লিয়ার করে নিস। সালা, আমি যেন দুদিক থেকেই ফেঁসে না যাই। পুলিশও আমার উপরে গুলি চালাবে আর আমার লিঙ্কও আমাকে মেরে ফেলবে। আরে কিছু হবে না, বললাম না, আমি কি প্রথমবার কাজ করছি নাকি? আচ্ছা চল, ঠিক আছে, দেখা করছি আমরা। হ্যাঁ বল সাহেব, একটা লিঙ্ক পেয়েছি, কুন্দন নম্বর, কোথায় পাওয়া যাবে? মেসেজ করে দিচ্ছি সাহেব। কিন্তু সাহেব ওদিক কারো খোঁচের কাজ করে, ওটা আপনি সামলে নেবেন সাহেব। তুই ফিক্স তো কর। ঠিক আছে সাহেব। নমস্কার সাহেব। কুন্দন? হ্যাঁ সাহেব। 4 জন লোক আছে, 8 মাস ধরে ডাকাতি করে চলেছে। দেখুন সাহেব, আমি তো আপনাদের এটা বলতে পারবো না যে এরা কারা, কারণ আমি এদের জানি না। হ্যাঁ, কিন্তু আমি একজন কার্তুজের ব্যবসায়ীর সাথে কাজ করি সাহেব। ঠিক আছে, যা জানিস তাই বল। স্যার দেখুন, এই সমস্ত গ্যাংয়ের লোকেরা না বন্দুক তো একবারই কেনে, গুলি কিন্তু এদের বারবার কিনতে হয়। আর আমার লিঙ্ক গুলি বিক্রি করে পাইকারিতে। এর মধ্যে কাকে বিক্রি করেছে? ইদানিং তো ঠিক বিক্রি করেনি সাহেব, কিন্তু 6 মাস আগে 0.36 বোরের প্রায় 200 বুলেট বিক্রি করেছিল। বেশিরভাগ ডাকাতির ক্ষেত্রেই 0.36 বোর্ডের বুলেট ব্যবহার হয়। এই চিন্মাসা গ্রামে ও আমি জায়গাটা ঠিক করে দিয়েছিলাম। কারা কিনেছিল? পরম বসরা। এতে 200 আছে। হ্যাঁ, আমার তো এতটাই দরকার ছিল। পরম বসরা? হ্যাঁ সাহেব, কিন্তু আমি এটা জানি না যে ওর গ্যাং আছে কিনা। তোকে গুলি সাপ্লাই কে করে? নিরঞ্জন ঢাকা। কিন্তু সাহেব, আপনি ওর গায়ে হাত দেবেন না, ও আমার লিঙ্ক। ঠিক আছে, আমি পরম বসরার খোঁজ চালাচ্ছি, কিন্তু এর মধ্যে নিরঞ্জন ঢাকা যদি কোনো নতুন ডিল করে তাহলে তুই কিন্তু আমাকে জানাবি। ঠিক আছে। যদি পরম বসরা ওই গ্যাংয়ের হয় তাহলে আরো 3 জন থাকা উচিত। স্যার, সব মিলিয়ে 4 জন লোক, খুঁজে দেখা যাক, খোঁজ পাওয়াই যাবে। খোঁজো, কিন্তু কোনো ফাঁক থাকলে চলবে না, ওরা যেন অ্যালার্ট না হয়। টার্গেট ওরাই মনে হচ্ছে, একটা চান্স নিয়ে দেখা যাক, তবে খুব সাবধানে। স্যার।
কাঁধের থেকে গুলি বের করে দেওয়া হয়েছে। এখন বাবা ঠিক হতে আর কতদিন সময় লাগবে? কিছুটা সময় লাগবে। যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে 15 দিনের মধ্যে ছুটি দিয়ে দেওয়া হবে। কিন্তু মনে রাখবেন, ওনার কিন্তু পুরো বিশ্রামের প্রয়োজন। একটা গুলি হার্টের পাশে লেগেছিল, জানেন তো আপনি? হ্যাঁ ডাক্তারবাবু। দাদা, একটা কথা বলার ছিল তোমাকে। হ্যাঁ বলো। দাদা, এরা ছাড়া আমাদের তো আর নিজের বলতে কেউ নেই, তাই আর রাগ করো না ওদের উপর। আমি জানি গুডলিন, আমি আর রাগ করে নেই। পরম ডেয়ারিতে কাজ করে। 3টে বন্ধু আছে ওর। গুরু সাজদেব, যে সবজি বিক্রি করে, চন্দ্রপল, যে একটা ধাবায় কাজ করে, আর তৃতীয় হলো যশপাল জোহাল, যে চায়ের দোকান চালায়। এরা যে সেই 3 জন, কোনো সূত্র পেয়েছিস? না সাহেব, লোকাল মার্কেটে আমি অনেক খোঁজ লাগিয়েছি, এরা কোনো জিনিস বিক্রি করেনি। যদি এরা সেই লোকই হয়, তবে লুঠের মাল নিশ্চয়ই বাইরে বেচবে। স্যার এটা শিওর যে গুলি পরম বসরাই কিনেছিল, আর ওর কাছে কোনো অস্ত্র নেই যার লাইসেন্স আছে। সারাই, একটা কাজ করি, তুলে নাও সালাদের। তুলে তো আনবেন স্যার, কিন্তু একটা রিস্ক আছে। কি? যদি মোটা চামড়ার হয় তাহলে কিচ্ছু উড়াবে না, বেলে তাড়াতাড়ি বেরিয়েও যাবে, আর আমাদের সমস্ত চেষ্টা জলে চলে যাবে সাহেব। তাহলে তো একটাই রাস্তা বাকি থাকে আমাদের, পরের হামলাটার জন্য অপেক্ষা করা, বা হয়তো কোনো বড় ঘটনায় ওদেরকে হাতে নাতে ধরে ফেলা। ধরম। হ্যাঁ সাহেব। তোমার বন্ধুকে বলো ওদের উপর নজর রাখতে, আমার প্রত্যেকটা মুহূর্তের খবর চাই। ঠিক আছে। স্যার রাত ছিল আর অন্ধকার ছিল বলে কারোরই মুখ ভালো করে দেখা যায়নি। আমি আবার তাহলে বাড়ি ফিরে এলাম, খুব ভালো লাগছে। আমি এক্ষুনি জল নিয়ে আসছি। জেঠু, যারা তোমার উপর হামলা করেছিল না, ওরা খুব তাড়াতাড়ি ধরা পড়বে। ধরা তো পড়তেই হবে বাবা, তবে তুমিও কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ জেঠু। স্যার, পরম বসরা, গুরু সচদেব, চন্দ্র উকপাল আর যশপাল জহর 4 জনকে নজরে রাখা হয়েছে, কিন্তু সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সারাই, এখন আমার সন্দেহ হচ্ছে আমরা ঠিক রাস্তায় যাচ্ছি কিনা। এটা যদি ওই গ্যাংয়েরই কাজ হয়, কেন ওরা ফালতু কাউকে গুলি করবে? কেন জেনে বুঝে ওরা নিজেদের পায়ে কুড়ুল মারবে যাতে পুলিশ হাত ধুয়ে পেছনে পড়ে যায়? স্যার ওরা এসেছিল তো মহেন্দ্রকে মারতে, কিন্তু ওকে না পেয়ে ওরা ওর জ্যাঠাকে মেরেছিল। এটা তো শুধুমাত্র আন্দাজ সারাই, এমনটা নয় তো চরণপালের সঙ্গে শত্রুতা। পুলিশের অনুসন্ধান কিছুতেই ঠিক জায়গায় পৌঁছতে পারছিল না। পুলিশের কাছে সন্দেহভাজন অপরাধী তো ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে প্রমাণ একটাও ছিল না। ইতিমধ্যেই ডাকাত দল হামলায় কিছুটা ফাঁক রেখে যায়। প্রায় 2 মাস পেরিয়ে যায়। অবশেষে পুলিশ একটা গুরুত্বপূর্ণ তথ্য পায়। সাহেব, ঠিক বলতে পারবো না, তবে পরম বসরা হতে পারে। কত টাকার ডিল হবে সেটা জানি না সাহেব, কিন্তু নিরঞ্জন ঢাকা কাঁচা গোড়াগাঁওয়ের বাজার এলাকাতে আমাকে গ্রিন সিগন্যাল দেওয়ার জন্য বলেছিল। যদি আমি বলি সব ঠিক আছে, তাহলে কাল 12টায় ডিল পাক্কা। ঠিক আছে, আমরা পৌঁছে যাব। হ্যাঁ সাহেব, কিন্তু আমার আর নিরঞ্জন ঢাকার যেন কিছু না হয়। আরে তুই চিন্তা করিস না।
রতন, 12টা বেজে গেছে। কোন ধরনের ফোন সুইচ অফ? একটা কাজ করি, আর একটু বরং ওয়েট করি। রতন, আমার মনে হয় মিথ্যে খবর ছিল। কোন ধরনের ফোন? কুন্দন, কোথায় তুই? তোর জন্য ওয়েট করছি তো। হ্যাঁ হ্যাঁ সাহেব, ডিল হয়ে গেছে সাহেব। কি? হ্যাঁ, ওই নিরঞ্জন লাস্ট টাইমে জায়গা বদলানোর জন্য বললো। আমি কিছু করতে পারিনি স্যার। পরম বর্ষায় ছিল তো? হ্যাঁ হ্যাঁ, গুলি পরম বস্ত্রাই কিনেছে। সাহেব দেখুন, আপনি আমাকে এই সমস্ত ঝামেলা থেকে দূরে রাখুন। আপনার টার্গেট তো পরম বস্ত্রা ছিল, আপনি ওকে ধরে নিন। হ্যাঁ ঠিক আছে স্যার, পরম বর্ষা আরও গুলি কিনেছে। মানে ও আর একটা ডাকাতির প্ল্যান শুরু করে দিয়েছে। স্যার এইবার টার্গেট মহেন্দ্র নয় তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। একটা খবর এসছে, খবরটা পাক্কা, খোঁজ নিয়ে ইনফর্ম করছি স্যার। আমাদের দরকার হলে ফোন করবে কিন্তু। স্যার স্যার, গুরু সচদেব, চন্দ্রপাল আর যশপাল জহর তিনজন ওদের বাড়িতেই নেই। তিনজনের ফোনও বন্ধ রয়েছে। তার মানে কোনো ডাকাতি বা হামলা হতে চলেছে, আর সেটাই আমাদের টার্গেট। হ্যাঁ বল। স্যার ওরা চারজনই আছে, পরম বস্ত্রা, গুরু, চন্দ্র, যশপাল একসঙ্গেই আছে এখানে। খাসকুড়ি গ্রামের পুরো বাড়িটায় এখনো আছে? ঠিক আছে স্যার, চারজন একসঙ্গেই রয়েছে, এখনই ধরা যাবে। মুভ। আরে ভাই বলবি তো কোন টাইমটা ঠিক হবে? আরে যেটা কালকে করবি সেটা আজকে কর, এটাই আসল সময়, করে ফেল। রতন, তুমি ওকে নিয়ে ওদিকে যাও। পারমিন্দর, তুমি ওদিকে। হাত উপরে। পালানোর কোনো চেষ্টা করবে না। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড, হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। মহেন্দ্র, তুমি তুমি এদের সঙ্গে কি করছো? স্যার আমি খবর পেয়েছিলাম যে এরা এখানে আছে। তুমি ইনফরমেশন পেয়েছিলে আর না বলে চলে এসেছো? পিআই গৌরবের সঙ্গে কথা হয়েছিল আমার। মনে তো হচ্ছে না তুমি এদের গ্রেফতার করতে এসেছো।
অন্য কোনো চক্রান্ত চলছিল। তদন্তকারীদের মনে হচ্ছিল ভেতরে কিছু গোলমাল নিশ্চয়ই আছে। মহেন্দ্রকে সেখানে 4 ডাকাতের সঙ্গে পাওয়া গিয়েছিল, আর পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে ওখানে তাদের ধরতে যায়নি। তাহলে ও সেখানে কেন গিয়েছিল? আরে বাবা, কোথায় যাচ্ছিস তুই? মা, পুলিশ স্টেশনে যাচ্ছি। মহেন্দ্র ওদের সঙ্গেই আছে, আর ওরা তো অন্য কথা বলছে এখন। আসছি আমি। নমস্কার স্যার। হ্যাঁ, ভেতরে এসো। জগমোহন, মহেন্দ্র তোমার সঙ্গে বা তোমার বাবার সঙ্গে কোনো প্রবলেম ছিল? ছিল তো বটেই, কিন্তু এই দুর্ঘটনার আগে ছিল। তারপরে তো সব ঠিক হয়ে গিয়েছিল। কি নিয়ে ছিল প্রবলেম? স্যার, ওই মহেন্দ্রর সবসময় মনে হতো যে আমরা ওকে আর ওর মাকে ঠকাচ্ছি। আমাদের অনেক দিনের পুরনো একটা দোকান আছে, যেটা আগে আমার বাবা আর যোগেন্দ্র কাকা, মানে মহেন্দ্রর বাবা চালাতেন। 7 বছর আগে যোগেন্দ্র কাকা মারা যান। তারপরে আমার বাবা মহেন্দ্র আর ওর মাকে দোকানের রোজগারের কিছুটা অংশ দিতেন। কিন্তু মহেন্দ্রর মনে হয় যে এই ভাগাভাগিটা সমান নয়, এটা ওদেরকে ঠকানো হচ্ছে। স্যার, আপনিই বলুন এই ভাগাভাগিটা সমান কি করে হতে পারে? কিন্তু দোকানের পুরো কাজটাই তো আমি আর বাবা দুজনেই সামলাই। কিন্তু স্যার, আপনি এসব কেন জিজ্ঞেস করছেন? আর আপনি আমাকে মহেন্দ্রর কোন কথা বলবেন বলেছিলেন? দেখো জগমোহন, আমরা মহেন্দ্রকে ওই গ্যাংটার সঙ্গে ধরেছি যারা তোমার বাড়ি এসেছিল, যারা তোমার বাবার উপর গুলি চালিয়েছিল। এমনটা নয় যে চুরি করতে সে ভুল করে গুলি চালিয়েছিল। ওরা তোমার বাবাকে মারতেই এসেছিল। মেরে মেরে তোদের হাড় মাস আলাদা করব। সত্যিটা তাড়াতাড়ি বল। স্যার, মহেন্দ্রর বাড়িতে আমরা চুরি করার জন্য যাইনি স্যার। চুরি তো বাহানা ছিল স্যার, আসল ব্যাপারটা ছিল ওনাকে খুন করে ফেলা। কিন্তু মারতে পারিনি স্যার, হাসপাতালেও চেষ্টা করেছি। খুব কঠিন কাজ ছিল স্যার, ছেড়ে দিয়েছি স্যার। কি হলো? এখানে নয়, সমস্যা আছে। তারপর আমরা ভাবলাম কিছু সময় চুপচাপ বসে থাকি। তারপর এখন আমরা জয়পালকে ওর বাড়ি থেকে মারার কথা ভাবছিলাম স্যার। মানে তোমরা ওনাকে মারবার জন্য আর একটা প্ল্যান করেছিলে? যদি আমার ভুল না হয়, এই সমস্ত প্ল্যানটাই মহেন্দ্রর করা, না? মারো সালাদের। মহেন্দ্র করেছে এইসব? আমি তো এটা জানতাম যে মহেন্দ্র আমাকে আর বাবাকে পছন্দ করে না, কিন্তু এত ঘৃণা করে এটা কখনো ভাবিনি স্যার আমি। তেমনটাই মনে হচ্ছে জগমোহন। মহেন্দ্র ওই ডাকাতদের ধরার টিমে ছিল, আর ও তাই ওদের ব্যবহার করেছে নিজের লোককে মারবার জন্যে। এটা হতে পারে না স্যার, আমাদেরও প্রথমে তাই মনে হয়েছিল, কিন্তু ওরা 4 জন নিজেই স্বীকার করেছে। যখন মহেন্দ্রকে ওই 4টে ডাকাতের ছবি দেখানো হয়েছিল, ও বুঝে শুনেই একজনকেও চিনতে পারেনি। স্যার, রাত ছিল আর অন্ধকার ছিল বলে কারোরই মুখ ভালো করে দেখা যায়নি। এর অর্থ হলো এই শালা মহেন্দ্র ওই রাত থেকেই প্ল্যান করতে শুরু করে দিয়েছিল, যেই রাতে একটা ডাকাত ওর কাছ থেকে ছাড়া পেয়ে গিয়েছিল। ওই 4 জনই কবুল করেছে যে তুই তোর জ্যাঠাকে মারবার জন্য সুপারি দিয়েছিলিস। তুই এখন যতই নাটক করিস না কেন যে ওদের ধরবার জন্য গিয়েছিলিস, তোর ভান্ডা তো ফুটে গেছে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স।
তুই এখন যতই নাটক করিস না কেন যে ওদের ধরবার জন্য গিয়েছিলিস, তোর ভান্ডা তো ফুটে গেছে। দেখি একটা চা। দিচ্ছি। গত 8 মাস ধরে তোমাদের খোঁজ করছি আমি। কি বলছেন স্যার আপনি? তোর মুখ খুব ভালোভাবে মনে আছে আমার। তুই ওই 4 জন ডাকাতের মধ্যে একজন না? আগে কি বলতে চাইছেন স্যার আপনি? আমার তো সামান্য চায়ের দোকান। যখন তোকে টানতে টানতে নিয়ে গিয়ে না ছাল তুলে দেব, তাহলে তুই সব সত্যি করে বলে দিবি। কিন্তু আমি সেরকম করব না। তুই সেটাই করবি যেটা আমি বলবো, তাও আবার চুপচাপ। কাজটা করার জন্য রেডি হয়ে যা। হ্যাঁ। আর কারা কারা আছে তোর গ্যাংয়ে? একজন আছেন, তাকে উপরে পাঠাতে হবে। না 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 স্যার, না, আমরা তো ছোটখাটো চুরি করি। এইসব খুনটুন করার দম আমাদের নেই স্যার, একদম নেই। যদি ধরে জেলে ঢুকিয়ে দিই না, তাহলে এমন মার পড়বে যে তোমাদের বাঁচা মুশকিল হয়ে যাবে। ব্যাস, কাজটা এমন করো যে মনে হয় যেন লুটপাট করতে এসেছো, ভুল করে গুলি চালিয়ে ফেলেছো, আর তাতে একজন মারা গেছে। আমি তোমাদের মধ্যে থেকে কারোর নামও সামনে আসতে দেব না। খুব কঠিন একটা কাজ স্যার। আমরা কি পাবো স্যার? তোমাদের কাছে কোনো উপায় নেই না, তো তোমরা আমাকে করতে পারবে না। কিন্তু চিন্তা করো না, কিছু না কিছু নিশ্চয়ই পাবে, তবে কাজ হওয়ার পর। বুঝতে পারলে? কাকে মারতে হবে? হ্যাঁ, আমি আমার জেঠুকে মারার চেষ্টা করেছিলাম, কিন্তু বেঁচে গেছে। আমি তো ওনাকে দ্বিতীয়বারও চেষ্টা করেছি মারার। সেই কবে থেকে আমাদের ঠকিয়ে আসছে, আর সবকিছু আগামী দিনে নিজের ছেলেকেই তো দিতেন। তুই তো পুলিশে চাকরি করিস, জানিস তো কেউ কোনোদিন অপরাধ করে বাঁচতে পারে না। ওদেরকে ধরবার জন্য তোকে কাজে লাগানো হয়েছিল, আর তুই ওদেরকে নিজের কাজে লাগালি। কখনো ভাবতেও পারিনি যে মহেন্দ্র এত নিচে নামতে পারে। আমি তোকে বারবার বুঝিয়েছিলাম, কোনো কারণ ছাড়াই শত্রুতার কোনো মানে হয় না। এমন কি করেছে তোর জেঠু তোর সাথে? হ্যাঁ, উনি তো আমাদের দেখাশোনা করেছেন। জেঠু তো আমাদের বাবার মতো ছিল দাদা। এত নিচু মন তোর! তুই তো নিজের মান সম্মান ডোবালি, আর আমাদেরও মাথায় হেঁট করে দিবি। মহেন্দ্রর মুখোমুখি পড়ে গিয়েছিল এই ডাকাত দলেরই একজন সদস্য, আর মহেন্দ্র তাকে তার নিজ উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করে এবং নিজের জ্যাঠামশাই চরণপালের উপর গুলি চালাতে পাঠায়, যার উপরও বহুদিন ধরে ক্ষুব্ধ ছিল। চরণপাল এখনো সম্পূর্ণভাবে সুস্থ নয়, তবে তার স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হচ্ছে। যে সমস্ত অস্ত্র এই গ্যাং ব্যবহার করত, সেই সব বন্দুক, সেই কার্তুজ সবই বেআইনি আর লাইসেন্স বহির্ভূত ছিল। তদন্তে সামনে আসে যে বন্দুকগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলি একটি লাইসেন্সড গান ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে চুরি করা হয়েছিল। সেই কারখানায় একজন গ্যাং মেম্বার কাজ করত। সে রাতের অন্ধকারে বন্দুকগুলো সেখান থেকে বের করত, আর তারপর সেগুলো ব্যবহার করা হতো। পরে সেগুলোকে পরিষ্কার করে আবার নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হতো। সেজন্য গ্যাংয়ের সন্ধান পাওয়া ক্রমেই মুশকিল হয়ে উঠছিল। কিছু রিপোর্ট অনুযায়ী লক্ষাধিক বেআইনি লাইসেন্স বহির্ভূত অস্ত্রের ব্যবহার গোটা দেশে অপরাধমূলক কাজে করা হয়ে থাকে। এই বন্দুক, পিস্তল, কার্তুজ, এতগুলি সারা দেশে চোরাচালানের মারফত পৌঁছে যায়। এসব ছাড়াও অনেক বেআইনি অস্ত্র উৎপাদনকারী কারখানাও প্রশাসনের ঘেরাটোপের মধ্যে থেকে কাজ করছে।
এসব উপরতলার সহযোগিতা ছাড়া একদিনও বেআইনিভাবে চলতে পারত? মানুষ পাচার আর ড্রাগ পাচারের মতোই আগ্নেয়াস্ত্র পাচারের শিকড়ও গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, যার উপর একটা অনেক বড় ইকোনমি দাঁড়িয়ে। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর সবচেয়ে জরুরি সতর্ক থেকে একজন ভালো নাগরিকের দায়িত্ব পালন করবেন। জয় হিন্দ।